হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য রাজ্যে ১১৩টা গ্রাম পঞ্চায়েতে আশাকর্মী পদে নিয়োগের একটা বিজ্ঞপ্তির আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এখানে তোমাদের বিপুল সংখ্যক আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে। অন দ্য স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, এখানে টোটাল ১১৩টা গ্রাম পঞ্চায়েতে আশাকর্মী পদে নিয়োগ করানো হচ্ছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের একটা বড় মাপের কিন্তু আশাকর্মী পদে রিক্রুটমেন্ট রিলিজ করা হয়ে গেছে। তো কোন কোন গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এই লিস্টে আছে, তোমরা গ্রাম পঞ্চায়েতের নামগুলো দেখে নাও এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশনটি ফিল আপ করবে, কোথায় জমা দিবে, তোমাদের যোগ্যতা কি চাওয়া হয়েছে, এ টু জেড সব রকম আপডেট রয়েছে এই ভিডিওতে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ। এবং যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই ১১৩টা গ্রাম পঞ্চায়েতের ভিতরে যেসব বন্ধুদের গ্রামের নাম আছে তারাও যেমন নামটি জানতে পারে এবং নিজেদের অ্যাপ্লিকেশনটি করে নিতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন, মিনিমাম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় যে কোনো সরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। আশাকর্মী পদে নিয়োগের জন্য যে শর্তাবলীগুলি রাখা হয়েছে সেগুলো অ্যাট ফার্স্ট দেখে নাও, তারপর তোমাদের ফর্মের ডিটেলস সম্পর্কে জানিয়ে দেব এবং কোন কোন গ্রাম পঞ্চায়েতের থেকে রিক্রুটমেন্টটি করানো হচ্ছে সব ডিটেলস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। সেই জন্য তোমরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অনলি ফর মহিলা প্রার্থীরাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্রের দরখাস্ত আহ্বান করা হলো, মানে অনলি ফর মহিলা প্রার্থীরা আবেদন করতে পারছো। এবং কোন মহিলারা, সেখানে দেখো উল্লেখ করে দেওয়া হয়েছে কেবলমাত্র বিবাহিত, বিধবা বা আইন আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিধবা বিচ্ছিন্ন মহিলারা, মানে এখানে ডিভোর্স যারা যারা আছো, মানে বিবাহিত মহিলা, বিধবা মহিলা অথবা ডিভোর্স মহিলা যারা যারা আছো তারা কিন্তু সবাই এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করার জন্য আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে। মানে তোমাদের যেসব গ্রাম পঞ্চায়েত থেকে রিক্রুটমেন্টটি করানো হচ্ছে সেই গ্রাম পঞ্চায়েতের অধীনে যে গ্রামগুলি আছে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হলেই তোমরা ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে টোটাল ১১৩টি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমাদের আশাকর্মী পদে নিয়োগের ফর্মটি রিলিজ করা হয়েছে। তো এই লিস্টে যাদের যাদের নাম আছে তারা তাদের নামগুলি দেখে নাও। তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ কিছুদিন আগে আমি তোমাদের নর্থ ২৪ পরগনার একটা দিয়েছিলাম, এটা একটা নতুন বেরিয়েছে। আপকামিং প্রতিটি ডিস্ট্রিক্টের প্রতিটি গ্রামেই এইরকম আশাকর্মী রিক্রুটমেন্ট আস্তে আস্তে হতেই থাকবে। তো যারা আমার চ্যানেল ফলো করো তারা জানো যে আমি সবসময় তোমাদেরকে পঞ্চায়েত লেভেলের বলো, ডিস্ট্রিক্ট লেভেলের বলো বা তোমাদের স্টেট লেভেলের বলো, আপডেট সবার আগে তোমাদের প্রোভাইড করে থাকি। তো তোমাদের যাদের এই লিস্টের ভিতরে নাম নেই সেই সব গ্রামের কোনো প্রার্থী যদি আশাকর্মী পদে কাজ করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার জেলার নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো, তাহলে কিন্তু সবার আগে আপডেটটা তুমি পেয়ে যাবে। এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে উল্লেখ করে দেওয়া আছে প্রার্থীকে গ্রামের বাসিন্দা হতে হবে এবং সেই জন্য তোমাদের কিন্তু ভোটার কার্ডের তালিকা অনুযায়ী এপিক কার্ড বা ভোটার কার্ডের তোমাদের কিন্তু মানে একটা জেরক্স কপি প্রত্যয়িত নকল জমা দিতে হবে। সম্প্রতি বাসস্থান পরিবর্তনকারী প্রাপ্তির ক্ষেত্রে পরিবারের যোগসূত্র যাচাই করা হবে। মানে এখানে তোমাদের বলতে চেয়েছে ধরো কারো নতুন বিবাহ হয়েছে, নতুন ম্যারেজ মহিলা ধরো অন্য জায়গায় ছিল, তারা এই গ্রাম পঞ্চায়েতে এসেছে, তাদের কিন্তু যে আগের বাসস্থান থেকে এই বাসস্থানে এসেছে সেটা যে পরিবর্তন হয়েছে কিনা সেটা কিন্তু যাচাই করা হবে, এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সাধারণ প্রার্থীর বয়স 24/6/2025 তারিখ অনুযায়ী
30 থেকে 40 বছর বয়সের ভিতরে হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মানে জেনারেল কাস্টের ভিতরে যারা আছো তাদের বয়স 24/6/2025 তারিখের ভিতর 30 থেকে 40 বছর বয়সের ভিতরে যারা যারা আছো সব বিবাহিত, বিধবা, ডিভোর্স মহিলারা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তফসিলি জাতি বা তফসিলি উপজাতি অন্তর্ভুক্ত যারা আছো, মানে তোমাদের ওবিসি, এসসি, এসটি এইসব ক্যাটাগরির ভিতরে যারা আছো তাদের বয়স 24/6/2025 ভিতরে 22 থেকে 40 বছর বয়সী হলে তোমরা কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের জন্য একটি কিন্তু ভালো খবর, প্রার্থীকে অবশ্যই কেন্দ্র বা রাজ্যের সরকারের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অবতীর্ণ হতে হবে। মানে মাধ্যমিক পরীক্ষা তোমাদেরকে পাস আউট হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আবার এখানে বলা আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবে। মানে মাধ্যমিক পাস করলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক ফেল করলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে দেখো উল্লেখ করে দেওয়া আছে, এই পয়েন্টটি তোমাদের জন্য ভাইটাল, ভালোভাবে একটু লক্ষ্য করো। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবে। এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর দেখে বিচার করা হবে। মানে তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার যে নাম্বার, সেই নাম্বারের ভিত্তিতেই তোমাদেরকে মেরিট প্রকাশ করা হবে। এরপর দেখো অনেকে বলবে যে দাদা তাহলে যারা মাধ্যমিক ফেল করেছে তারা কি করতে অ্যাপ্লাই করবে। দেখো এখানে তোমাদের টোটাল 113টা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ফর্মটি রিলিজ করা হয়েছে। ধরো আমি সাপোজ বলছি একটি গ্রাম, গ্রামের কোনো ব্যক্তি ধরো আপডেটটি পেল না, একজনই পেয়েছে, সে কিন্তু মাধ্যমিক ফেল, সে যদি অ্যাপ্লাই করে তাহলে তাকে তো চাকরিটা দিতেই হবে না, কারণ নির্দিষ্ট স্থায়ী বাসিন্দা হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো ক্রাইটেরিয়াটা। আমি বলছি না যে এটা হবেই, হতেও তো পারে, সেই জন্য বলবো এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু কোনোরূপ ফিজ লাগছে না, কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। তো তোমরা সবাই অ্যাপ্লাই করো, যারা মাধ্যমিক পাস করেছো তারাও অ্যাপ্লাই করো, যারা মাধ্যমিক ফেল করেছো তারাও অ্যাপ্লাই করো। এরপর চাকরি পাওয়াটা তোমাদের লাকের উপর, মানে অ্যাপ্লাই কিন্তু সবাই করো। তো চলো তারপর তোমরা পরের পয়েন্ট দেখো যে গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য যারা আছো তারা কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী বা লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনাযোগ্য হবে। তার মানে যারা যারা স্বনির্ভর গোষ্ঠীর গ্রেড 1 গ্রেড 2 পদে আছো তারা তাদের যে প্রশিক্ষণপ্রাপ্ত ক্রাইটেরিয়াগুলো আছে এবং যেসব ডকুমেন্টসগুলো আছে তারা যদি সেগুলো সাবমিট করো তারাও বিবেচনাযোগ্য হবে। তারপর দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমাদের তফসিলি জাতি বা উপজাতি সংখ্যাগরিষ্ঠ যারা আছো সেইখানে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন তফসিলি জাতি বা উপজাতির আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন। কেবলমাত্র আবেদনপত্র বা শংসাপত্র দাখিল করলেই, মানে তোমাদের যে আবেদনপত্র তার সঙ্গে তোমাদের এসসি বলো, এসটি বলো বা ওবিসি বলো, যে কাস্টের ভিতরেই হও না কেন সেই কাস্টের শংসাপত্র যদি দাখিল করো তাহলেই তোমরা অগ্রাধিকারটা পাবে যে তফসিলি জাতি বা উপজাতি সংখ্যাগরিষ্ঠ এইসবের। নতুবা তোমাদেরকে কিন্তু জেনারেল মানে সাধারণ প্রার্থী বলেই মনোনীত করা হবে। তো যারা যারা এই কাস্টের ভিতরে আছো তারা তোমাদের এই কাস্টের যে শংসাপত্র সেটিও কিন্তু ফিল আপ করে জমা দেবে, না হলে কিন্তু তোমাদেরকে জেনারেল প্রার্থী হিসাবেই ঘোষণা করা হবে। তারপর দেখতেই পাচ্ছ যে আবেদনপত্রের সঙ্গে প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা করতে হবে। মানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিছু ডকুমেন্টস জেরক্স করে জমা দিতে হবে। কি কি ডকুমেন্টস? জন্ম তারিখের শংসাপত্র, মানে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, মানে জন্ম সার্টিফিকেট, তার সঙ্গে তোমাদের সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মানে মাধ্যমিকের যে তোমাদের অ্যাডমিট কার্ড আছে এটাও তোমরা দিতে পারো। নতুবা যারা ধরো মাধ্যমিক ফেল করেছো তাদের যদি তোমাদের অ্যাডমিট কার্ড আছে সেটা দেবে, নতুবা তোমাদের যে ডেট অফ বার্থের জন্ম সার্টিফিকেট সেই জন্ম সার্টিফিকেট তোমরা 1 কপি জমা দেবে। দ্বিতীয় পয়েন্টে দেখতে পাচ্ছ যে তোমাদের যে এলাকার তোমাদের বাসিন্দা সেই এলাকার তোমাদের ভোটার পরিচয়পত্র বা ইপিক কার্ডের 1 কপি জেরক্স দিতে হবে, ভোটার কার্ডের জেরক্স। আবার বলছি যে এই লিস্টের ভিতরে যেসব গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ নেই তারা তোমাদের নিজেদের গ্রাম পঞ্চায়েতের নাম এবং জেলার নাম
কমেন্ট বক্সে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী আপডেট কিন্তু তোমার জেলাতেই বা তোমার গ্রামেই আসতে চলেছে, সেইটি কিন্তু সবার আগে জানতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে যারা কিন্তু তফসিলি জাতি বা উপজাতি আছো, মানে তোমাদের এসসি এসটি ওবিসি এই ক্যাটাগরির ভিতরে আছো, তাদের কিন্তু জাতিগত প্রমাণপত্র জমা দিতে হচ্ছে। তার সঙ্গে মাধ্যমিক পরীক্ষার তোমাদের যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা যেটা আছে সেটাতে তোমাদেরকে কিন্তু মার্কশিট জমা দিতে হচ্ছে। সেটা তুমি পাস করলেও মার্কশিট দেবে, ফেল করলেও মার্কশিট দেবে। ফেল পাস সবাই কিন্তু অগ্রাধিকার যোগ্য, এটা আমি তোমাদের কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি। আর কি কি ডকুমেন্টস জমা দেবে দেখতে পাচ্ছ, এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে উপযুক্ত কর্তৃপক্ষ দেওয়া, মানে তোমাদের স্বনির্ভর গোষ্ঠী যেটা বলা হলো গ্রেড 1 এবং গ্রেড 2, তাদের কিন্তু যে প্রমাণপত্র আছে সেই প্রমাণপত্র, মানে তোমরা যদি এই লিস্টে জমা করতে চাও, মানে স্বনির্ভর গোষ্ঠী হিসাবে জমা করতে চাও, তাহলে কিন্তু তোমাদের প্রমাণপত্র দিতে হবে। এবং দেখতেই পাচ্ছ উল্লেখ করে দেওয়া আছে বর্তমান বৈবাহিক স্থিতি, মানে তোমাদের যারা বিবাহিত আছো, যারা ধরো বিবাহ বিচ্ছিন্ন আছো, মানে ডিভোর্স ক্যাটাগরির ভিতরে আছো, বা যারা ধরো বিধবা প্রার্থী আছো, সকলকেই কিন্তু উপযুক্ত প্রমাণপত্রের নথি জমা করতে হবে। যারা ধরো বিবাহিতা আছো তারা তোমাদের যে এপিক কার্ড বা ভোটার কার্ড বা আধার কার্ড সেই সবের যে তোমাদের স্বামীর নাম উল্লেখ থাকছে সেটা জমা দিলেই হবে। বিধবা বিবাহিতদের জন্য যাদের স্বামী মারা গেছে তাদের যে তোমাদের ডেথ সার্টিফিকেট সেটা তোমাদেরকে প্রমাণ দেখাতে হবে যে তোমার স্বামী ছিল সে মারা গেছে। আর তোমাদের যারা বিবাহ বিচ্ছিন্ন আছো তাদের যে ডিভোর্স ফাইল, সেই ডিভোর্স ফাইলের কাগজ তোমাদেরকে দেখাতে হবে, মানে প্রমাণযোগ্য। তারপর দেখতেই পাচ্ছ আবেদনকারীর নাম এবং পোস্টাল ঠিকানা লেখা 5 টাকা ডাক টিকিট সাটা একটি খাম আবেদনপত্রের সাথে জমা করতে হবে। তার মানে কি, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা, এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমরা ফিল করছো, তার সঙ্গে তোমাদের এই পর্যন্ত যে ডকুমেন্টসগুলো দেখানো হলো সেই ডকুমেন্টসগুলো সব এক কপি করে জেরক্স করবে, এই সবগুলো একটি খামের ভিতরে পড়বে। তার সঙ্গে তোমাদের 5 টাকার ডাক টিকিট, যেটা তোমাদের ডাক টিকিটটা পোস্ট অফিসে যে নিতে হবে, যে আবেদনকারীর নাম লেখা থাকবে আর পোস্টাল ঠিকানা লেখা থাকবে, সেই একটি খামের ভিতর এগুলো তোমরা দেবে। সব ডকুমেন্টসগুলো ভরে তোমাদেরকে জমা করতে হবে। কোথায় জমা করতে হবে সেটা তোমাদের ভিডিওতে থাকছে, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তার সঙ্গে তোমাদের দিতে হবে আর 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদেরকে তার সঙ্গে অ্যাটাচ করতে হবে। এই সবগুলি শংসাপত্রের মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে, মানে যতগুলি তোমাদেরকে বলা হলো স্টেপ বাই স্টেপ সব ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে জমা দিবে। যদি তোমাদের কোনো ডকুমেন্টসে মানে কমতি থাকে বা অসঙ্গতি থাকে তাহলে কিন্তু তোমাদের আবেদনপত্রটি বাতিল করা হবে। দেখো, যেহেতু তোমাদের কোনোরূপ টাকা পয়সা লাগছে না, তাহলে কিন্তু তোমাদের একটা ন্যূনতম ভুলকেও কিন্তু এরা মার্জনীয় করবে না। যদি টাকা পয়সা নিত তাহলেও নয় তোমাদেরকে মানে রিভেরিফিকেশন করার টাইম দিত বা তোমাদের সংশোধন করার সুযোগ দিত, কিন্তু যেহেতু কোনোরূপ টাকা পয়সা লাগছে না, মানে তোমাদেরকে কিন্তু কোনোরূপ কনসিডার করবে না, ডিরেক্ট অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল করে দেবে। সেই জন্যই বলবো সম্পূর্ণ দেখে বুঝে স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখো, বুঝো এবং তারপর সব ডকুমেন্টস একসাথে কালেক্ট করে তোমরা জমা করো। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে উল্লেখ করে দেওয়া আছে যে তোমাদের ইন্টারভিউ দিন ওই প্রার্থীকে অবশ্যই ক থেকে চ, তোমাদেরকে আগে দেখালাম চ পর্যন্ত যেসব ডকুমেন্টসগুলো দেখালাম সেই সব ডকুমেন্টসগুলো তোমরা 1 কপি করে জেরক্স জমা দিচ্ছ খামের সাথে, এবং সেই ডকুমেন্টসগুলোকেই সব কিন্তু আসল মানে তোমাদের অরিজিনাল দেখাতে হবে। মানে ইন্টারভিউ দিনে সব ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। তারপর দেখতে পাচ্ছ যে উপরোক্ত শর্ত পূরণকারী প্রার্থীদেরকেই ইন্টারভিউতে ডাকা হবে এবং তার তারিখ, সময়, স্থান এবং যোগ্য প্রার্থীদেরকে ডাকযোগে প্রেরণ করানো হবে। তোমাদের যে ইন্টারভিউ লেটার, সে ইন্টারভিউ লেটারটা কিন্তু তোমাদেরকে ডাক পোস্টে পাঠানো হবে এবং সেইখানে তোমাদের উল্লেখ করা থাকবে ইন্টারভিউর তারিখ, সময় এবং স্থান, কোথায় তোমাদের ইন্টারভিউটা হবে। তারপর দেখতে পাচ্ছ আগেই বললাম যে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র খারিজ করা হবে, পরবর্তীকালে অনুরোধ গ্রাহ্য হবে না। মানে তোমরা ধরো একটা ভুল করে জমা দিয়েছো, তারপরে যে বলছো আমি আবার জমা দেবো, তোমাদের কিন্তু সেই অনুরোধ গ্রাহ্য করবে না। তোমরা আবেদনপত্রটি পাবে কোথায়? আবেদনপত্রটি তোমাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে বা গ্রাম পঞ্চায়েতের অফিস থেকেই পাওয়া যাবে। তো কোন কোন গ্রাম পঞ্চায়েতে রিলিজ করা আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সেই লিস্টটা দেখে নাও। তারপর দেখতে পাচ্ছ যে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ
25/6/2025 থেকে 9/7/2025 বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবং তার সঙ্গে কিছু ক্রাইটেরিয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে সরকারি ছুটির দিন ব্যতীত, মানে তোমাদের সানডে আর স্যাটারডে এই দুটো দিন তোমরা দিতে যাবে না। তারপর ছাড়াও যে তোমাদের গভর্নমেন্ট হলিডেগুলো থাকে সেই গভর্নমেন্ট ছুটির দিনগুলোতে বাদ দিয়ে যে কোনো দিন 25 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 9 পর্যন্ত, 9/7 পর্যন্ত বেলা 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমাদের যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে সংশ্লিষ্ট যে আমি বিডিও অফিসের লিস্টটা দেখিয়ে দিচ্ছি, সংশ্লিষ্ট এসডিও অফিস বা বিডিও অফিসের যে লিস্টটা দেখাচ্ছি সেই যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে তোমাদেরকে গিয়ে জমা করতে হবে 11টা থেকে বিকাল 5টার মধ্যে। তারপর দেখতে পাচ্ছ যে ডাকযোগে বা ইমেলে প্রেরিত আবেদনপত্র গ্রাহ্য হবে না। আমি তোমাদেরকে যে মাধ্যমিক লেভেলে জবগুলোর ভ্যাকেন্সি দেখাই, যেগুলো তোমাদের অফলাইন ফর্ম থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে জানায় যে দাদা এটা আমি যদি পোস্টের মাধ্যমে পাঠাই হবে কি হবে না। দেখো তোমাদের জন্য উল্লেখ করে দেওয়া হয়েছে যে পোস্টে বা ইমেলের মাধ্যমে তোমরা যদি সেন্ড করো সেটি কিন্তু রিসিভ করবে না, তোমাদেরকে গিয়েই জমা করে আসতে হবে। এবং যেটা সব থেকে ভাইটাল কথা, দেখো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে একজন প্রার্থী একটি মাত্র আবেদন জমা করতে পারবে, একের বেশি অধিক দিলেও তোমাদের কিন্তু সেটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে। আবেদনপত্র সংশ্লিষ্ট সম্মিলিত উন্নয়ন আধিকারিকের করণে মানে বিডিও অফিসে নির্দিষ্ট বাক্স দেওয়া থাকবে, সেই বাক্সতে গিয়ে তোমাদেরকে জমা করতে হবে। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছো এবং আমি তোমাদের লিস্টটা দেখিয়ে দিচ্ছি। সেই লিস্ট অনুযায়ী তোমরা তোমাদের যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে বা সেই বিডিও অফিসে গিয়ে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কালেক্ট করে নাও। তারপর ফিল আপ করে যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে তোমরা কোথায় জমা দিবে, যে পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে সংগ্রহ করছো সেই বিডিও অফিসে গিয়েই তোমাদেরকে কিন্তু জমা করতে হবে। কতদিনের মধ্যে? 9/7/2025 তারিখে বেলা 11টা থেকে বিকাল 5টার মধ্যে। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছো। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যেসব গ্রাম পঞ্চায়েতে এখনো পর্যন্ত রিক্রুট হয়নি তাদের কিন্তু শীঘ্রই ভ্যাকেন্সি আসছে। আমি তোমাদেরকে একটু আগেই জানালাম, স্টেপ বাই স্টেপ প্রতিটি গ্রাম পঞ্চায়েতেই নিয়োগ হবে। তো সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু তোমরা পূরণ করে রেখো, কারণ প্রতিটি ফর্মের ক্রাইটেরিয়া কিন্তু এক, শুধু ভ্যাকেন্সি আসার অপেক্ষা। তো যাদের যে ধরো কেউ ধরো নতুন বিবাহিত হয়েছ, তার তোমার বাবার বাড়ির থেকে এই বাড়ির ট্রান্সফার করে নাও, যেগুলো তোমাদের ক্রাইটেরিয়াগুলো আছে ভিডিওটা দরকার হলে আরেকবার চালিয়ে দেখে নাও। যে ক্রাইটেরিয়াগুলো আমি বললাম সব ক্রাইটেরিয়া এখন পূরণ করে রাখো, কারণ নেক্সট তোমার জেলাতে যখন বা তোমার পঞ্চায়েতে যখন বেরোবে তখন কিন্তু তুমি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে চাইলে সবাই করতে পারবে না। তো সেজন্য বলবো যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে নাও। চলো কোন কোন পোস্ট অফিসে তোমাদের গ্রাম পঞ্চায়েতে রিলিজ করা হয়েছে তো সেটা তোমরা ডিটেলসে দেখে নাও। এখানে যে গ্রাম পঞ্চায়েতের অধীনে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের লিস্টগুলি দেখে তোমরা তোমাদের গ্রাম পঞ্চায়েত বা তোমাদের যে বিডিও অফিস সেই বিডিও অফিস থেকে তোমরা কিন্তু ফর্মটি কালেক্ট করে নিয়ে এসো এবং ফর্মটি অ্যাপ্লাই করে জমা দাও। আমি তোমাদের লিস্টটি দেখিয়ে দিচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ লিস্টটি দেখতে থাকো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বারুইপুর সাব ডিভিশন মানে তোমাদের এসডি অফিস বারুইপুর যাদের যাদের আছে সেই বারুইপুর সাব ডিভিশনের অন্তর্গত 31টি গ্রাম পঞ্চায়েতে তোমাদের কিন্তু ফর্ম রিলিজ করা হয়েছে। তো সবাইকার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের নাম একসাথে বলা সম্ভব নয়, তো তোমরা লিস্টটি আমি ভিডিওটি স্লো করে যাচ্ছি তোমরা দেখে নাও, অথবা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। এই পিডিএফটি সম্পূর্ণ ওখানে প্রোভাইড করা থাকবে, তোমরা সেইখান থেকে কালেক্ট করে নিতে পারবে। দেখতে পাচ্ছ বারুইপুরের এখানে 16টা আছে। তারপর পরের পেজে দেখতেই পাচ্ছ যে বারুইপুর, এই বারুইপুরের আন্ডারে তোমাদের টোটাল 31টি গ্রাম পঞ্চায়েতে তোমাদের কিন্তু শূন্যপদ রিলিজ করা হয়েছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে দ্বিতীয় পেজ, এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে বাঙ্গর 1 এই গ্রাম পঞ্চায়েতের অধীনে টোটাল তোমাদের 10টি গ্রাম পঞ্চায়েতে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। সেই গ্রাম পঞ্চায়েতের অধীনে যারা যারা আছো তারা কিন্তু যে তোমাদের ডকুমেন্টস মানে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন কালেক্ট করে তোমরা কিন্তু জমা দাও। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের আছে
যে বাঙ্গুর টু, এই বাঙ্গুর টু গ্রাম পঞ্চায়েতের অধীন বাঙ্গুর টু এসডিওতে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে এই সব গ্রাম পঞ্চায়েতে ফর্ম রিলিজ করা হয়েছে। এখানে টোটাল তোমাদের 12টি গ্রামের নাম দেওয়া আছে। পরের লিস্ট তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের জয়নগর ব্লক, জয়নগর 1 এই ব্লকে তোমাদের টোটাল রিলিজ করা হয়েছে। এই গ্রাম পঞ্চায়েতের অধীনে যারা যারা আছো তারা কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন কালেক্ট করে ইচ্ছা থাকলে ফর্ম জমা দাও। জয়নগর দেখতে পাচ্ছ, জয়নগর 1, জয়নগর 2 এ তোমরা এখানে দেখতেই পাচ্ছ জয়নগর 2 এর অধীনে তোমাদের কিন্তু এখানে শূন্যপদ রিলিজ করা হয়েছে তোমার 9টি গ্রাম পঞ্চায়েতের অধীনে। তো এইগুলির ভিতরে যারা যারা আছো তারা তোমাদের নাম জমা দাও। তারপর দেখতেই পাচ্ছ তোমরা কুলটালি গ্রাম পঞ্চায়েতের অধীনে যারা আছো তারা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো কালেক্ট করে জমা দাও এই গ্রাম পঞ্চায়েতের অধীনে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে সোনারপুর গ্রাম পঞ্চায়েতে মানে ব্লকের অধীনে যারা যারা আছো তারা তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম দেখে তোমাদের কালেক্ট করো এবং জমা দাও। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে সোনারপুর ব্লকের টোটাল 23টি গ্রাম পঞ্চায়েতের অধীনে যারা যারা আছো তারা কিন্তু সবাই তোমাদের অ্যাপ্লিকেশনগুলো কালেক্ট করে ফিল আপ করে নির্দিষ্ট ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের বিডিও অফিসে বা গ্রাম পঞ্চায়েতে থেকে কালেক্ট করে তোমরা বিডিও অফিসে গিয়ে জমা করে এসো। আশা করি তোমরা নোটিফিকেশনটির ডিটেল সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সবাইকে রিপ্লাই দেব। এবং যে কোনো জেনুইন আপডেট ও ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং নিজের জেলার নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে নেক্সট আপডেটটা তুমি সবার আগে জানতে পারো।